বন্যার পরে কক্সবাজারে ব্যাপক আকার ধারণ করেছে নদী ভাঙন। এতে হুমকিতে জনবসতি সহ অনেক স্থাপনা, দেখা দিয়েছে পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি। মানবেতর জীবনযাপন করছেন অনেক ভূমিহীন পরিবার। সংকট নিরসনে ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধের দাবি ভুক্তভোগীদের। বাঁধ নির্মাণে প্রকল্প প্রস্তাব প্রণয়নের কথা বলছে প্রশাসন। কক্সবাজার থেকে সারোয়ার আজম মানিকের রিপোর্ট। এই মাসের শুরুর দিকে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয় কক্সবাজার সহ চট্টগ্রাম অঞ্চল। মরার উপর খাড়ার গা হিসেবে দেখা দিয়েছে নদীর তীব্র ভাঙ্গন। পাহাড়ি ডলে নদ নদীতে পানি বেড়ে যাওয়ায় বাকখালী ও মাতামুহুরী নদীর ভাঙ্গনে বসত ভিটা হারিয়েছেন অনেক পরিবার। চরম দুর্ভোগে উদ্বাস্তুরা। মাতামুহুরী ভাঙ্গনে একাই অর্ধেকের চেয়ে বেশি চলে গেছে। এই রোডটা যদি আল্লাহ না করে ভেঙে যায়, হাজারো মানুষ মরে যাওয়ার ঝুঁকিতে আছে। আমাদের কোনো জায়গা জমিন নেই। ত্রাণ নির্ভর সাময়িক সহায়তা নয়, পরিস্থিতির উন্নয়নে টেকসই বেড়িবাঁধ নির্মাণের তাগিদ স্থানীয়দের। ত্রাণ চায় না, এখানে মানুষ চায় শুধু স্থায়ী বা বেড়িবাঁধটা কাজ করা হোক। বন্যার পর ক্ষতিগ্রস্ত নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করে ডিপিপি তৈরির কথা বলছেন জেলা প্রশাসন। আলাদাভাবে এটা দ্রুত পুনর্নির্মাণের লক্ষ্যে ডিপিপি প্রণয়ন করে এটা পুনর্নির্মাণের কাজ দ্রুত কার্যকর করার। বর্ষায় চরম দুর্ভোগে থাকা নদী ভাঙ্গনে উদ্বাস্তুদের পুনর্বাসন সহ দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি নদী তীরবর্তী বাসিন্দাদের। মাতামুহুরী নদীর ভাঙ্গনের কারণে দুপারের বাসিন্দারা চরম বিপাকে পড়েছেন। হুমকির মুখে পড়েছে চকরিয়া পৌর শহর সহ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক। তাই এলাকার বাসিন্দাদের দাবি দ্রুত যেন ব্যবস্থা গ্রহণ করা হয়, তা না হলে বড় হুমকি রয়েছে এই এলাকার জন্য। কক্সবাজারের চকরিয়ার পৌর এলাকা থেকে সারোয়ার আজম মানিক, চ্যানেল আই।